এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড বাজারে। ওয়েট, চলুন শুরু থেকে শুরু করি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড, আর আজকের ভ্রমণটি আমরা শুরু করতে যাচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিই। যেহেতু আমরা সীতাকুণ্ড যাব, আর সীতাকুণ্ড চিটাগং থেকে প্রায় 38 কিলোমিটার আগে, তো আমরা ভাবছিলাম যেন এমন টাইমে টিকিটটা কাটি যেন ভোর ভোর আমরা পৌঁছাতে পারি, যার জন্য আমরা একদম লাস্ট ট্রিপের টিকিটটা সংগ্রহ করি। কিন্তু দুঃখের ব্যাপার এই যে 11:45-এর গাড়ি এসেছে 12:15-তে। যাই হোক, কেয়ার করার, আমরা আমাদের সিট বুঝে নিলাম এবং গন্তব্য শুরু করলাম। যদিও আমাদের বাসটা অনেক লেট করেছিল, তবে উনি স্পিডে চালিয়ে সেটা অলরেডি কভার করে নিয়েছিল। আমাদের পার পারসন ভাড়া পড়েছিল 650 টাকা করে। এটা মূলত চিটাগংয়ের ভাড়া, বাট আপনি সীতাকুণ্ড নামলেও আপনাকে চিটাগংয়ের ভাড়াটাই বহন করতে হবে। মাত্রই আমরা সীতাকুণ্ড নামলাম। আমি এখন দাঁড়িয়ে আছি চিটাগং হাইওয়েতে। আমার পেছন সাইডেই ওদের বাস কাউন্টার। আপনারা যখন আবার ঢাকায় ব্যাক করবেন, ওই সাইড থেকেই টিকিট কেটে আপনাদেরকে ব্যাক করতে হবে। মেইন রোড থেকে এখন বাজারের দিকে যাব। আর আমরা যেহেতু সকালবেলায় নেমেছি, প্রথমে আমরা সকালের নাস্তাটা সেরে নেব। পাশেই দোকান ছিল, তবে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, 1-2টা খোলা ছিল। আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে আমরা সিএনজি ভাড়া করতে যাই। তো যেটা বিপত্তি ঘটে সেটা সিএনজিতে আপনি একজন গেলেও 100 টাকা লাগবে, 2 জন গেলেও 100 টাকা লাগবে, 5 জন গেলেও 100 টাকা লাগবে। যেহেতু আমরা 2 জন ছিলাম, আমরা অনেক দামাদামি করলাম, ওনারা যেতে রাজি হলো না। তারপর আমরা রিক্সা করে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ে চলে গেলাম। রিক্সা ভাড়া লেগেছিল আমাদের 50 টাকা। যদি আপনারা 2 জন হন অথবা 3 জন হন, চেষ্টা করবেন রিক্সা দিয়ে যাওয়ার, তাহলে আপনার টাকাটা সেভ হবে। আর আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। খুব বেশি যে একটা দূরে তাও না, আবার খুব যে কাছে তাও না। আপনারা চাইলে রিক্সাও নিতে পারেন, সিএনজিও নিতে পারেন, তবে আপনারা কম মানুষ হলেও রিক্সাটাই বেটার অপশন। রিক্সা থেকে নেমে আমরা চন্দ্রনাথ পাহাড় যাত্রা শুরু করলাম। এটা দেখতে পাচ্ছেন সামনেই একটা গেট, এটা একটা মন্দিরের গেট। এখানে বেশ কয়েকটা মন্দির আছে। আর আমরা যে রাস্তা দিয়ে মাত্র আসলাম, আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি, বাট আমি নিজে দেখলাম আর কি। কিছুক্ষণ পর পরেই একটা একটা করে মন্দির। তো এদিকে আশেপাশে প্রচুর মন্দির। আমার যা মনে হলো এটা হিন্দুদের একটা তীর্থস্থান। ঘড়িতে 6:50। আমরা যতটুকু শুনতে পেরেছি অথবা জানতে পেরেছি যে এই পাহাড়ের চূড়ায় চড়তে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার সময় লাগে। আর আশেপাশে প্রচণ্ড ঝিঝি পোকা ডাকছিল, আর পাহাড়ে সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, যার কারণে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট হয়েছিল, যেটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর একটা ইনফরমেশন আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছি, সেটা হলো যখন আপনারা পাহাড়ে উঠবেন তখন নিচেই দেখবেন অনেক দোকানে লাঠি পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লাঠি পাওয়া যাচ্ছে, ওগুলা 20 টাকা করে। এটা যখন আপনি লাঠিটা নেবেন তখন ওনাদেরকে একটু এক্সট্রা টাকা দিতে হয়, বাট যখন আপনি আবার নামবেন লাঠিটা জমা দিবেন, তখন যেই আপনি এক্সট্রা টাকাটা ওনাদেরকে দিয়েছিলেন ওইটা আবার আপনাদেরকে রিফান্ড করে দেবে। তবে আমি লাঠি নেই, আমার সাথে যে ছিল ওর নাম নিশাদ, ও আমার কাজিন, ও নিয়েছিল। ও একটু হেলদি তো, যার জন্য ও নিয়েছিল। আর পাহাড়ের চূড়ায় উঠতে সময় যেটা করবেন সেটা অবশ্যই মনে করে পানি নিয়ে নেবেন, কারণ উপরে কিন্তু পানির দাম প্রচণ্ড বেশি রাখে। আর রাখাটাই স্বাভাবিক, কারণ এটা অনেক উপরে। ওনারাও যখন এটা ক্যারি করে নিয়ে যায়, ওনাদেরও একটা খরচ পড়ে। তো এই জন্য সব কিছু মিলিয়ে একটা ভালো প্রাইস রাখে ওনারা। তো আপনারা চেষ্টা করবেন, কষ্ট হলেও, কষ্ট হয় না, পেছনে একটা ব্যাগ নিয়ে নেবেন, ব্যাগের মধ্যে পানি যথেষ্ট পরিমাণ, যতটুকু আপনাদেরকে লাগে ঠিক ততটুকু পানি আপনারা নিয়ে নেবেন। আমি একটা জিনিস দেখে অনেক অবাক হচ্ছিলাম, সেটা অনেক বয়স্ক মানুষরা এই পাহাড় চড়তেছে। এই পাহাড়টা কিন্তু যথেষ্ট খাড়া ছিল, আর বেশ উঁচুও ছিল, আর রাস্তাও খুব কমফোর্টেবল কোনো রাস্তা না। পাহাড়ের রাস্তা আমরা জানি যে কখনোই কমফোর্টেবল হয় না,
তারপরেও ওনারা হচ্ছে ভিজিট করতে আসলে চলে এসেছে। আমি একটু আগেও বললাম যে আসলে আমি যেটা মনে করলাম অথবা দেখে আমার যেটা মনে হলো, এটা আসলে হিন্দুদের জন্য একটা পারফেক্ট প্লেস। এটা আসলে ওদের তীর্থ একটা স্থান, যারা হচ্ছে প্রায় এটা ভিজিট করতে আসে। আর এই পাহাড়ে হচ্ছে দুইটা মন্দির, একটা হচ্ছে মাঝখানে আর একটা হচ্ছে একদম উপরে। তো এই মন্দিরগুলাই আসলে ওনারা ভিজিট করতে আসে। বৃষ্টির দিনে খুবই রিস্ক, ছোট ছোট নুড়ি পাথর আর হচ্ছে কাদা। বৃষ্টির দিনে খুব রিস্ক। চেষ্টা করবেন বর্ষাকালে না আসার। আসবেন, মানে রিস্ক বেশি আর কি, ট্রেকিং করতে অনেক ঝামেলা। মাশাআল্লাহ, আশেপাশের দৃশ্য দেখার মতো ছিল। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন সকাল সকাল পাহাড়ে ওঠার, কারণ পাহাড় আসলে আমরা জানি পাহাড়ে সূর্যের আলো তাড়াতাড়ি পৌঁছায়। তো সূর্যের আলো পৌঁছানোর আগেই চেষ্টা করবেন পাহাড়টা চড়ার, কারণ প্রচণ্ড কষ্ট হয়। ইভেন রোদের মধ্যে আপনি খুব বেশি হাঁপিয়ে যাবেন, যার কারণে চেষ্টা করবেন আলো ফোটার আগেই, মানে সূর্যের আলো ঢোকার আগেই আপনারা পাহাড়টা চূড়ায় ওঠার। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিম অঞ্চলে এই হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমা অঞ্চলীয় হিল রেঞ্জের হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্ব অঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ পূর্ব দিক ঘিরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদীর পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পদদেশে নির্মিত হয়েছে শীতকুণ্ড ইকো পার্ক এবং এই পাহাড়ের চূড়ায় রয়েছে হিন্দুদের মন্দির। কষ্ট হচ্ছিল পাহাড় চড়তে চড়তে, যার জন্য একটু রেস্ট করতেছিলাম। কিছুক্ষণ পরে আসলে এমন দোকান টাইপ থাকে বসে থাকার, একটু রেস্ট করার। ভুলেও আবার দোকান থেকে কিছু কেনার চেষ্টা করবেন না, কারণ অনেক বেশি দাম। আর আমি এটা অলরেডি বলছি, দামটা হওয়া স্বাভাবিক, কারণ অনেক উপরে তারা কষ্ট করে তুলতে হয়, তাদেরও আসলে একটা খরচ বহন করতে হয় এটার জন্য। একটু সামনেই হচ্ছে একটা মন্দির পড়বে, তারপর সর্বোচ্চ চূড়ায় আরেকটা মন্দির থাকবে। তবে একটা কথা সত্য যে আল্লাহর সৃষ্টি আসলে এত সুন্দর, যেটা আসলে কখনোই বলে প্রকাশ করা যাবে না। অসাধারণ, মাশাআল্লাহ। চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দির, অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারী সতী দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল। আমাদের হচ্ছে ওই পাহাড়ে যেতে হবে, অনেক উপরে। মাত্র এই পাহাড় ভিজিট, মানে এই মন্দির ভিজিট করলাম, এখন উপরে যেতে হবে। আরেকটা আছে, উপরে গিয়ে ওদিক দিয়ে আবার নামার রাস্তা।
দেখতে সুন্দর। এখন আমরা প্রায় 1200 ফিট উপরে, ভাবলাম একটু জিরিয়ে নিই। আর আমরা বসে আনারস এবং পেয়ারা খাচ্ছিলাম। কি সুন্দর একটা দোকান, মানে আসলেই অসাধারণ। 1200 ফিট উপরে বসে বসে আম পেয়ারা খাচ্ছেন, সুন্দর একটা দোকানে বসে, খোলামেলা বাতাস। সত্যি অনুভূতিটা অসাধারণ ছিল, এটা বলতেই হয়। আপনারাও চেষ্টা করবেন যখন যাবেন এই দোকানটা ভিজিট করার, আপনাদের রাস্তাতেই পড়বে। একটু বসে রেস্ট নিয়ে তারপর যাবেন, খুবই ভালো লাগবে। নিচে নিচে না আসো আসো, তাড়াতাড়ি আসো। পাহাড় পাহাড় পাহাড়, কিন্তু এই পাহাড়ে উঠতে গেলে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। উফ, কি বৃষ্টি নামলে তো হাই রিস্ক, অনেক নিচে পাহাড়। অনেক নিচে। হ্যাঁ, এই জীবনে পাপ করলে আমরা অনেক উপরে। এর আগে আসছেন ভাই? ভালো করছেন ভাই। ও আচ্ছা আচ্ছা। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। সামনেই মন্দির, একটু সামনে গেলেই মন্দির। আমরা সর্বোচ্চ চূড়ায় ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো পাহাড়ই কিন্তু নিচে, একটাও কিন্তু উপরে না, সবগুলো নিচে। আমরা ছিলাম সর্বোচ্চ পাহাড়ে, মানে এখানেই একটা মন্দির আছে। ওই নিচে একটা মন্দির দেখে আসলেন অথবা দেখালাম, এই উপরে আরেকটা মন্দির। একটু সামনে গেলেই দেখতে পারবেন। সামনে যে গোলাপি কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরের বিল্ডিং। সামনে গেলে আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আর সাইডেই পাহাড়। আমরা ছিলাম সর্বোচ্চ চূড়ায়, আর নিচে সমস্ত পাহাড়, আর ওই দিকেই নদী। ঠিক আছে, সুন্দর ছিল, দেখতে ভালোই লাগছে। তবে কষ্ট যেটা করছি অথবা কষ্ট যেটা হয়েছে সেটা পাহাড়ে উঠে আবার নেমে যাইতে হয়েছে। ওরকম বসার কোনো জায়গা ছিল না, অথবা কোনো ছাউনি টাইপ ছিল না কিছু যে বসে একটু রিল্যাক্স করব। ওঠার পরেই আমরা সাথে সাথে আবার নেমে গেছি। আমাদের এখন নামার পালা, আর আমরা এখন নামছি। নামার সময় অবশ্যই সতর্কতার সহিত নামবেন, কারণ পাহাড় একদম খাড়া। আপনার একটা ভুলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেই কারণে আস্তে আস্তে নামবেন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাড়া পাহাড়, এক পা দিয়ে সবাই নামছে। যাই হোক, নিচে নেমে যেটা করবেন সেটা প্রথমেই একটা রিক্সা অথবা সিএনজি ভাড়া করে নেবেন, আর অবশ্যই বলবেন লোকালভাবে যাবেন,
কারণ লোকালভাবে গেলে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা করে, একদম সীতাকুণ্ড বাজারে গিয়ে নামিয়ে দিবে। আর আমরা নামতে নামতে দুপুর হয়ে গিয়েছিল, যার জন্য আমরা ভাবলাম যে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব দেখতে গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড বাজার থেকে 30 টাকা রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম ভাবির হোটেল নামে একটা হোটেলে খেতে। এটা ফেসবুকে দেখেছিলাম একটা পেজে। যাই হোক, তো আমরা চলে গেলাম সেখানে দুপুরের খাবারটা খেতে। বাইরে জায়গা ছিল, বাট বাইরে যথেষ্ট পরিমাণ ভিড় থাকার কারণে আমরা ভেতরে এসে বসলাম। আর খাবারের যে মান, ওইটা প্রাইস অনুযায়ী অ্যাভারেজ ছিল, খুব খারাপও না খুব ভালোও না, অ্যাভারেজ। খেতে পারেন আপনারা চাইলে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ওখান থেকে একটা রিক্সা ঠিক করলাম। ভাড়া পড়লো 100 টাকা, একদম গুলিয়াখালী সি বিচে নামিয়ে দিবে। আর কথাগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন যদি আপনারা রিক্সা দিয়ে যান, কারণ ওনারা ঝামেলা করতে পারে। আর সিএনজি দিয়ে গেলে 100 টাকার মতোই পড়বে, 100 টাকা 120 টাকার মতো পড়বে, 5-6 জন যেতে পারেন আপনারা। ওরা কি করে বাড়ালে একটা ঝামেলা রিক্সাওয়ালা, হ্যাঁ কিন্তু ইচ্ছা রিক্সাওয়ালা কিন্তু ইচ্ছা করে এটা করলো আর কি, বুঝো না? চিনে না, তুই চিনস না, তোর আইসস কি লিগা? আর এটা কি কোনো স্ট্যান্ড? কই সি বিচ কই? এত রোদ, আকাশটা অনেক সুন্দর নিশাদ, ঠিক না? নিশাদ তোরা ধুমায়া ফাটবো, মানে ছাই একটু নাই রে ভাই। এই যে এদিকে পানি থাকে না, এই বোটে মনে হয় ঘুরা যায়। না অনেক ঝামেলা, মূলত বর্ষাকাল হলে কিন্তু ঝামেলা হইলো রাস্তা। বেশ খানিকটা পথ এখন হেঁটে যেতে হবে, এখান থেকে প্রায় ভালোই দূরে, 4-5 মিনিট লাগবে হেঁটে যেতে। তবে প্রচণ্ড রোদ থাকার কারণে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এদিকে পানি চলে আসে বিকালের দিকেই, হচ্ছে যখন জোয়ার ভাটা হয় পানি চলে আসে। এখন আসলে পানি নাই, শুকিয়ে আছে আশেপাশে, বিকাল হতে হতেই পানি চলে আসবে। যখন আমরা ব্যাক করতেছিলাম তখন এদিকে পানিতে পরিপূর্ণ ছিল। এখন থেকে সবসময় ব্যাগ একটা ছাতা রাখবেন, বুঝছো? ওই যে পাহাড়, পিছনে পাহাড় দেখছো নিশাদ? ওই যে পিছে পাহাড়, ওই পাহাড়ই তো আমরা গেছিলাম না, ওই পাহাড়ে অনেক উঁচা। সব হচ্ছে মাছ ধরার বোট। এখন পানি নেই, পানি থাকলে বনের মতো, ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর লাগতেছে। ওই যে আকাশ দেখছো, ওই যে এই পাহাড়গুলাই হচ্ছে আপনার সীতাকুণ্ডর পাহাড়। এই জায়গা থেকে পাহাড় দেখা যাইতেছে। নিশাদ, এটা কি সমুদ্র নাকি নাকি কোনো নদী?
ফাইনালি আমরা এখন গুলিয়াখালী সি বিচে পৌঁছালাম। এখন পানি ছিল না, যার কারণে আসলে সৌন্দর্যটা এত ফুটে উঠতেছে না, বাট কিছুক্ষণ পরেই আমরা ঘন্টাখানেক এই জায়গায় থাকলাম। থাকার পরেই দেখলাম আস্তে আস্তে পানি আসা শুরু হলো এবং চারপাশ পানিতে ভরে গেল। নিশাদ ওগুলোর মধ্যে শুয়ে থাকলে ভালো লাগতো। কি আওয়াজ! নিশাদ একটু ছায়ার মধ্যে বসা উচিত আমাদের। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে একটা গামছা, একটা শর্ট প্যান্ট, একটা টি শার্ট নিয়ে অবশ্যই যাবেন। যেই ভুলটা আমরা করছিলাম পানি কিন্তু সেটা আপনারা অবশ্যই করবেন না, কারণ এখানে গিয়ে আপনার গোসল করতে মন চাইবেই। 100% লোকের মধ্যে 99% লোকেরই মন চায় এখানে গোসল করতে। আমরাও আসলে ব্যতিক্রম কিছু ছিলাম না, বাট আমরা আসলে পর্যাপ্ত জামা কাপড় না নেওয়ার কারণে আমরা আসলে গোসল করতে পারি নাই। আর আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না, অবশ্যই নিয়ে যাবেন, পারলে একটা ফুটবলও সাথে করে নিয়ে যাবেন। সবাই গোসল করতেছে, আমরা পারতেছি না, আফসোস। পানি আস্তে আস্তে উপরে উঠতেছে। না সেটা করতে পারবো
দূর থেকে এই গাছগুলো দেখে আসলে মনে হচ্ছিল আমার সামনেই সুন্দরবনের একটা টুকরো। কেন জানি মনে হচ্ছিল যে আমি সুন্দরবন চলে এসেছি। সুন্দরবন একটা ফিল আসতেছিল। নৌকা ভ্রমণ শেষে আমরা ঘাটে ফিরলাম। ঘাটে ফিরে আমরা বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম। আমাদের মতো অনেকেই রেস্ট নিচ্ছিল, আপনারাও হয়তো রেস্ট নেবেন। এখন আসলে চারপাশ পানিতে পরিপূর্ণ ছিল। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত পানি ছিল না, এখন আস্তে আস্তে পানিটা বেড়েছে। তো এখন আমাদের আসলে যাওয়ার পালা হয়ে এসেছে। আমরা এখন একটু পরেই বেরিয়ে যাব। খুব সুন্দর লাগতেছিল, খুব সুন্দর একটা পরিবেশ এখন আসলে আমাদের সামনে ফুটে উঠেছে। পাশেই পানি, সাইডে একটা বন, আমরা আবার মাঠের মধ্যে। খুব সুন্দর। অনেকেই এখানে ঘুরতেও আসে, এলাকার আশেপাশে যারা আছে তারা ঘুরতে এসেছে, ঘুরতেছে। সুন্দর বাতাস, সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে। অসাধারণ লাগতেছিল সব কিছু মিলিয়ে। তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে পাহাড়ের যেই আসলে ট্র্যাকটা ছিল অথবা পাহাড়ের যে ভ্রমণটা ছিল, ওইটা আমার কাছে আসলে এতটাও আনন্দময় ছিল না। মানে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো ওই জায়গাটা আসলে হিন্দুদের জন্য পারফেক্ট। ওটা হিন্দুদের তীর্থ একটা স্থান, ওনারা হচ্ছে মন্দির ভিজিট করতে আসে, ঠিক আছে, দেখতে আসে। তো আমরা যখন গেছি আমরা শুধু ধরেন উঠলাম আর এক লাইন বেঁধে আবার নেমে পড়লাম। ওই রকমভাবে আসলে যে একটু বসবো দেখবো ওরকম আসলে আমার মনে হয় যে ওরকম কোনো জায়গা ছিল না। আমার কাছে ওই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, এবং এই জায়গায় এসে রেস্ট করতে পারছি, আরও বেশি আরাম লাগছে। সাইডেই সাগরের ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে আমার ওই জায়গা থেকে, মানে পাহাড় থেকে এই জায়গাটাই বেশি ভালো লাগলো। যাই হোক, আপনারা অবশ্যই ঘুরে আসবেন, ঘুরে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে আসলে আপনি কোনটা বেশি উপভোগ করেছেন। আশেপাশে আরও জায়গা ছিল, কিছু ঝর্ণা ছিল, বাট আমরা যাই নেই। কেন হচ্ছে এখন গ্রীষ্মকাল তো, যার কারণে আসলে পানি নাই, এই জন্য আমরা আসলে ওই দিকে যাইনি। যদি বর্ষাকাল হতো তাহলে অবশ্যই যেতাম, আপনাদেরকেও দেখাতাম, আর সৌন্দর্যটা তখন ফুটে উঠত। ঝর্ণার যেই সৌন্দর্য, সেটা আসলে পানি না থাকলে ভালো লাগে না। যার কারণে আমরা আমাদের টাইমও ওয়েস্ট করি নাই, টাকাও ওয়েস্ট করি নাই, সরাসরি চলে এসেছিলাম এই গুলিয়াখালী সি বিচে। তো আজকে আসলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। আর যেটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আপনারা কেন করেন না আমি সেটা জানি না, বাট সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না। তো কষ্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আপনারা যখন আসলে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, তখন আরও আসলে আমরা উৎসাহিত হই ভিডিও করার জন্য। বিষয়টা এরকম। তো আমি রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আসলে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ঘুরবেন, ঘোরার উপরে কোনো বিকল্প নেই। ঘুরলে মানুষের মন মানসিকতা ফ্রেশ হয়, মন ভালো থাকে। এই সময় থাকতে ঘুরুন, সময় চলে গেলে আসলে কিছুই আমরা অ্যাচিভ করতে পারি না, সময় থাকতেই করতে হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।